রে বাবা, তুই এখনো এখানে শুয়ে আছিস? তোকে না কালকে বললাম যে তুই একটা চাকরি বা কোনো কাজের জন্য বাইরে যাবি, তুই এখনো যাসনি। বেলা 11টা বেজে গেল, কখন যাবি তুই? আরে বাবা, তুমি সবসময় তো বিরক্ত করো কেন? আমি এত কাজ কাম করতে পারবো না, আমি যাবো না, কোথাও যাবো না আমি। তোমার ইচ্ছাতে তুমি যাও, আমি কোথাও যাইতে পারবো না। তুই যাবি না কেন? তোরা আমি এভাবে আর কতদিন দেখবো? আমারও তো বয়সটা শেষের দিকে যাচ্ছে নাকি? এভাবে আর কতদিন চলবে? আমার তো বয়সটা কমতেছে না, বয়সটা তো আমার বাড়তিছে নাকি? তবে তুমি যাই বলো তাই বলো, আমি এভাবে কোথাও যাইতে পারবো না, কারণ আমার কাজ কাম করতে ভালো লাগে না। আমি কোথাও যাব না। আর তুমি আমার সাথে এত কথা বলে না তো, তুমি যাও, এখান থেকে যাও। তোর বয়সের বেশিরভাগ ছেলেরা বাবার পাশে দাঁড়ায়, বাবার সাথে একসাথে কাজও করে, আর তুই আমাকে যথাযথ সম্মানটুকুও করিস না। এভাবে আর কতদিন বাবা, তুই বল। ওহ, এত জ্ঞান দিও না তো। যাও, তুমি তোমার কাজে যাও, এত জ্ঞান দিতে এসো না আমাকে। সব সময় খালি জ্ঞান দেয় আমাকে। আমি কি এখনো ছোট নাকি যে তোমার আমাকে এখনো জ্ঞান দিতে হবে? আজকে আমার কথা হয়তো তোর জ্ঞান মনে হতে পারে, কিন্তু তুই একদিন নিজেই ভাববি যে বাবা যা বলতো বাস্তব কথাই বলতো। যাই হোক, তোকে আমি আর জ্ঞান দিতে আসবো না। তোর যা ইচ্ছা তুই তাই কর, তুই কাজ করলে কর, না করলে না কর, তবে আমি যেদিন মরবো তুই সেদিন বুঝতে পারবি। কর্ম করার জন্য উপযুক্ত প্রাপ্ত বয়স হয়ে গেলে আমাদের উচিত আমাদের বৃদ্ধ বাবা মায়ের পাশে এভাবে দাঁড়ানো।